আমরা নেক্সট যাচ্ছি এবার লেপচা জগৎ ভিউ পয়েন্ট। লেপচা জগৎ ভিউ পয়েন্ট। লেপচা জগৎ ভিউ পয়েন্টে সে পুরো সামনের ভিউটা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে স্বল্প পরিচিত এক নিঝুম গ্রাম হলো দাওয়াইপানি। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই, কিন্তু যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এখানে কিন্তু এটা একটা স্বর্গরাজ্য। সামনে তো সবচেয়ে বড় কথা, কাঞ্চনদাকে দেখছি। কাঞ্চনদাকে দেখে তাকে সাক্ষী রেখে খাচ্ছি, এত ভালো লাগছে না। এসেই কাঞ্চনদার দেখা পেয়ে গেলাম, যেটার জন্য আসা দাওয়াইপানিতে। আর এখান থেকে এটা নিউ এক্সপিরিয়েন্স করব, তাই জন্য এই টেন্টটা নিয়েছি। টেন্টটা সাধারণত 8 জনের জন্য, কিন্তু এখানে আমরা থাকবো তো 2 জনই। 4টে বেড রয়েছে, যারা গ্রুপে আসবে তারা কিন্তু গ্রুপে এলে পরে এখানে মোটামুটি 4টে ফ্যামিলি থাকতেই পারবে। আর ইয়াং জেনারেশন এলে পরে তো গ্রুপে আসতেই পারে। অসাধারণ চাঁদের গলাটা দেখুন। এই মুহূর্তে এটা দার্জিলিং পাহাড়টা দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে লাইটের এটা দেখা যাচ্ছে, দেখুন ওপরেরটা রয়েছে একটা ওং, ওংয়ের ঠিক তলাতে একটু অ্যাঙ্গেল করে ক্রস রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। আপনারা যখন লেপচা জগতে আসবেন দেখবেন ঠিক এই জায়গাটাতে পরপর হোমস্টে রয়েছে। এখানে হোমস্টের অভাব নেই, এইখানেই আপনাদেরকে থাকতে হবে। চলুন লেপচা জগৎ ভিউ পয়েন্ট। লেপচা জগতের ভিউ পয়েন্টে ঢুকে পড়লাম। দেখুন সামনে কারা আমাদেরকে অভ্যর্থনা করতে এসে পড়েছে। এখান থেকে আকাশ যদি ক্লিয়ার থাকে না, কাঞ্চনজঙ্ঘা কিন্তু সুন্দর দেখা যায়, পুরো পরিষ্কার। তবে এখন বেলা হয়ে গেছে, তাই সামনের দিকটা মেঘে ভরে আছে, আমরা তাই দেখতে পেলাম না। আগের পর্বেই বলেছিলাম না লেপচা জগৎ সম্পর্কে? যদি আগের পর্ব না দেখে থাকেন, উপরে আই বাটনের লিঙ্কটা দেয়া রইল, আর ডেসক্রিপশন বক্সেও বাকি পর্বের সমস্ত লিঙ্ক রয়েছে, দেখে নেবেন। আর বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন, একটা লাইক কিন্তু করে দেবেন। কেন বলুন তো? লাইক করতে কোনো রকম পয়সা লাগে না, যেতে গেলে তো অনেক খরচা, তাই না? আমার সাথে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন বা বন্ধু বান্ধব নিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনাদের একটা মানুষ ভ্রমণ হয়ে যাবে। আর কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবেন না। এখান থেকে টিকিট নিতে হবে, টিকিটটা নাও 20 রুপিস। पर हेड 20 रुपीस। अच्छा दिया।
এই ভিউ পয়েন্টের এত সুন্দর জায়গাটা দেখুন, অনেকে কিন্তু নোংরা করে, এটা নোংরা করবেন না। আসুন, দেখুন, এনজয় করুন, যান। কিন্তু যদি খাবো বা কিছু করবো মনে করেন, তাহলে ক্যারি ব্যাগ সাথে আনুন, ওর মধ্যে নিয়ে চলে যান। সুন্দর জায়গাটাকে সুন্দর রাখার চেষ্টা করুন। নিজেরা নোংরা করলে পরে যারা দেখতে আসবে তারা কিন্তু নোংরাই দেখবে। এই ভিউ পয়েন্টে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। জগৎ ভিউ পয়েন্টে এসে পুরো সামনে ভিউটা দেখা যাচ্ছে। কত ঘিঞ্জি হয়ে গেছে, পুরো পাহাড়টাকে একেবারে ঘিঞ্জি করে ছেড়ে দিয়েছে। ন্যাচারাল ভিউটা কিন্তু কমই, এত বেশি বাড়িঘর হয়ে গেছে না। রাত্রিবেলা ভালো লাগবে এখানে, লাইটগুলো যখন জ্বলবে। ভিউ পয়েন্ট চলো। ব্যাড লাক, দেরি হয়ে গেছে আমাদের, এসে কাঞ্চনদাকে আর দেখতে পেলাম না। মনটা খারাপ, চারিদিক ফগি, একেবারে ওই দিকটা ঢেকে গেছে। সূর্য থাকলেও কি উপায় নেই, কিন্তু তবুও মন খারাপ নিয়ে যাচ্ছি। কিন্তু তোমার জন্য একটা মাল্যদান করে का रास्ता, वहीं से पहुंचेंगे। हाँ
ये आपका जोरबंगला का रास्ता है। আচ্ছা, यहाँ से अभी नीचे जाएंगे तो पहुंच जाएंगे हम। लगभग यहाँ से आपका এই ডান দিকের যে রাস্তাটা এটা মংপুর দিকে চলে যাচ্ছে, আর আমরা বাঁদিকের রাস্তাটা ধরে এখন দাওয়াই পানির দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা বাঁদিকে ওপর দিয়ে উঠে গেছে, এইটা চলে যাচ্ছে দাওয়াই পানির দিকে। আমরা এখন এই দিক দিয়েই যাব। চলি। ছিল যদি থাকি তাহলে টেন্টে থাকবো। এই টেন্টে 8 জন থাকতে পারে, তবে আমরা কিন্তু থাকবো 2 জনই। বুক করার সময় আমি বলে দিয়েছিলাম এই টেন্টের ওনার হলেন সুচন্দ্রা ব্যানার্জি, যিনি কিনা বাই প্রফেশন উনি একজন অভিনেত্রী। উনি কিন্তু এখানে জমি কিনে তবেই এই বাড়িটা বানিয়েছেন, আর এই বাড়ির ওপরে এই টেন্টটা বসিয়েছেন। যারা ভ্রমণ পিপাসু তারা পাহাড়ে ঘুরতে এলেই ভাবেন পাহাড়ের কোলে যদি একটা বাড়ি থাকতো কেমন ভালো হতো, তাই না? উনি একজন বাঙালি হয়ে এই স্বপ্নটা ওনার পূরণ করে নিয়েছেন। খুব ভালো লেগেছে। এখানে রুম রেট হলো 1500 টাকা, ফুডিং আর লজিং পার পারসন। আর যারা কিন্তু সুইস টেন্টে থাকবেন তারা থাকবে 1650 টাকা, ফুডিং লজিং পার পারসন। এখানে কিন্তু ওয়াইফাইটাও আপনারা পেয়ে যাবেন। আমিও একজন মহিলা, তাই উনি এক বাঙালি মহিলা হয়ে পাহাড়ের কোলে এই বাড়িটা বানানোর জন্য ওনাকে কুর্নিশ জানাই। কাঞ্চনদার দেখা পেয়ে গেলাম, যেটার জন্য আশা দাওয়াই পানিতে। আর এখান থেকে এটা নিউ এক্সপিরিয়েন্স করব, তাই জন্য এই টেন্টটা নিয়েছি। টেন্টটা সাধারণত 8 জনের জন্য, কিন্তু এখানে আমরা থাকবো তো 2 জনই। 4টে বেড রয়েছে। যারা গ্রুপে আসবে তারা কিন্তু গ্রুপে এলে পরে এখানে মোটামুটি 4টে ফ্যামিলি থাকতেই পারবে। আর ইয়াং জেনারেশন এলে পরে তো গ্রুপে আসতেই পারে। আর কি আছে সবারই যেরকম কম্বল বালিশ টালিশ থাকে সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি রয়েছে। 4টে খাট রয়েছে। 4টে খাট, আর এই খাটের সাথে চার্জার রয়েছে। প্রত্যেকেরই চার্জার পয়েন্ট রয়েছে। একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, টেবিল ল্যাম্প। আর একটু এক্সাইটিং করবো বলেই টেন্টে থাকা। এখানে এসে সাধারণত অনেক রকমই এটা হোমস্টে, নতুনত্ব লাগলো বলে আমি এই টেন্টটা নিলাম। এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দুর্ধর্ষ দেখা যাচ্ছে। কেননা সামনে এটা পুরোটাই খালি,
আসুন বাথরুমের টুকটা করিয়ে দিই। নর্মাল বাথরুমে যা থাকে অ্যামিনিটিস গুলো সবই আছে, আয়না আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, কমোড রয়েছে, ক্লিন আছে, সবচেয়ে বড় কথা ভালো। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। ও এখানকার রিচুয়াল এলে পরে ওয়েলকাম করা হয়, তো ওনারা সেটা করলেন, খুব ভালো লাগলো। तीनों का नाम बताओ। आपका नाम? अनुष्का राय। अनुष्का। और तुम्हारा? रोजा राय। रोजा राय। आपका? शीतल राय। शीतल राय। और सब राय हो? जी। अच्छा अच्छा, চলো, থ্যাংক ইউ। আসার সাথে সাথে তো ওয়েলকাম হয়ে গেল। এখন আমরা লাঞ্চ করব। তো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে লাঞ্চটা করব। রোদটা পুরো আসছে এই ঠান্ডার মধ্যে, কিন্তু এনজয় করছি। আর কি কি খাবার দিয়েছে সেটা দেখুন। হ্যাঁ যাও, क्या ऑमलेट है ना? ओके, ভাত, গরম গরম ভাত, হোয়াইট রাইস। এবার পুরোপুরি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা, ডাললে লঙ্কা, এখানকার বিখ্যাত স্যালাড, আমি ডিম কারি নিয়েছি, দেব খাবে অমলেট, পাঁপড়, এটাতে আছে ডাল। বাহ, যেখানেই যাই আমি আবার একটু ঘি নিয়ে আসি, কারণ আমার একটু যদি কিছু পাই না পাই, গরম গরম ভাতে ঘি খেতে ভালো লাগে। তো আমি ঘি নিয়ে এসেছি, ট্রাভেল প্যাক। এটা আমার আচার আর ঘিটা থাকে। চলুন তাহলে খাওয়া যাক। ওদের বোধহয় গাছের লেবু, এই পাতি লেবুটা একটু অন্যরকমই লাগে। দেখাও, এই দেখো গোল গোল ছোট ছোট, আমাদের ওখানে নারেঙ্গি। নারেঙ্গি কিছুই জানি না। চলো, ডাললে লঙ্কা দিয়ে স্যালাডটা বানিয়ে নিলাম। ঘি ভাতের সাথে ডাললে লঙ্কা মেখে ক্রাঞ্চি আলু ভাজা, এক্সেলেন্ট। এই স্বাদের ভাগ হবে না। আর চোখের সামনে তো সবচেয়ে বড় কথা, কাঞ্চনদাকে দেখছি। কাঞ্চনদাকে দেখে তাকে সাক্ষী রেখে খাচ্ছি, এত ভালো লাগছে না। এ একটা আলাদাই আনন্দ, যেন একটা উঠি পাও না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। বাহ, নাইট ভিউটা কিন্তু দারুণ। অসাধারণ চাঁদের কলাটা দেখুন। মানুষের কল্পনার শেষ নেই। হঠাৎই সামনে এই যে ভিউটা দেখে মনে হলো যেন লাইট দিয়ে কি সুন্দর একটা ওম তৈরি করেছে, আর তার ঠিক নিচে ক্রস। কি আপনাদেরও কি তাই মনে হচ্ছে? কমেন্ট করে এই জানাবেন। মুহূর্তে যে লাইটের এটা দেখা যাচ্ছে, দেখুন ওপরেরটা রয়েছে একটা ওং, ওঙের ঠিক তলাতে একটু অ্যাঙ্গেল করে ক্রস রয়েছে। অসাধারণ, এটা আমাদের চোখে ধরা পড়ল। এবং প্রথম এটা দেখতে পেয়েছে সোমা, আমিও দেখিনি। ও যখন আমায় দেখাচ্ছে আমি ওকে বলছি ধার, হতেই পারে না। তারপরে বেশ কিছুক্ষণ ধরে অবজার্ভ করলাম, তারপরে দেখলাম আরে ও তো ঠিক বলেছে। অসাধারণ জিনিস দেখুন, লাইটিংটাই ওইভাবে হয়ে আছে। এই দেখুন আপনাদের ডান দিকে ক্রস, ওপরে ওং। এবার আমি এটাকে জুম আউট করছি। এবার দেখুন, এই মুহূর্তে এটা দার্জিলিং পাহাড়টা দেখা যাচ্ছে।
দেরি করে লাঞ্চ করেছিলাম, তো ওরা অনেকক্ষণই দিয়ে গেছে মোমোটা। তো আমরা ভাবলাম পরেই খাবো, কেননা ঠান্ডাটা বাইরে কিন্তু এখন 7 ডিগ্রি চলছে। তো টেন্টেও ভয় পেয়েছিলাম প্রথম অবস্থায় ঢুকে যে হয়তো বেশ ঠান্ডা লাগবে, কিন্তু চারিদিকটা বেশ ঘেরা, ভালোই লাগছে। বসে বসে এখন মোমো খাচ্ছি ঠান্ডার মধ্যে, আর এই সুইস টেন্টে কিন্তু এনজয় করছি। 4টে বেড আছে, কিন্তু আমরা দুজনে অকুপাই করেছি। দুইজনে মিলে 4টে বেডে আছি। যখন নিয়েছিলাম তখনই বলছিল ওরা ওরা আমরা সাধারণত বললাম, না, না। কাপলকে দেয় না। আমরা বললাম না না, আমরা টেন্টেই থাকবো। আমার একটা ছিল যে সামনে কাঞ্চনজঙ্ঘা, টেন্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো। তা সান্দাকফু গেলে পরে থাকা যায়, তা এখানে যখন পেয়ে গেলাম তাহলে নিয়েই নিলাম। কালকের দিনটা কিন্তু সকালে কাঞ্চনদাকে দেখেই শুরু করব, একদম সূর্যোদয় দিয়ে। তারপরে কালকে আবার দেখতে থাকবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে নিন। কেন বলুন তো, আরও নতুন নতুন জায়গা যাব, দেখতে পাবেন। দাওয়াই পানি থেকে আজকে রাত্রে কিন্তু আপনাদেরকে এই সুইস টেন্টে বসে কি কি খাচ্ছি আর কি করছি সব কিছু বলবো। আর আগে আগে দেখতে থাকুন, আর কালকে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। ওকে, আজকে রাতের আকাশ দেখতে দারুণ লাগছিল। আমি তো একেবারে নির্বাক হয়ে গেছিলাম, কোনো কথা বলতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল চুপচাপ খালি দেখতে থাকি। উত্তরবঙ্গে স্বল্প পরিচিত এক নিঝুম গ্রাম হলো দাওয়াই পানি। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই, কিন্তু যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এখানে কিন্তু এটা একটা স্বর্গরাজ্য। টাইগার হিলের ঠিক উল্টো দিকে 6500 ফুট উচ্চতায় জঙ্গলে ঘেরা এই দাওয়াই পানি। দার্জিলিং শহর থেকে যার দূরত্ব মাত্র 21 কিলোমিটার। শান্ত এই গ্রামে হোমস্টে থেকে সোজাসুজি দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে। এই দাওয়াই পানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। পুরো দাওয়াই পানি গ্রামটিই যেন একটা ভিউ পয়েন্ট। এই যে দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে যদি আপনার মনে হয় টাইগার হিল থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখবেন, এখানে কিন্তু কাঁপতে কাঁপতে টাইগার হিল যাওয়ার কোনো দরকার নেই। এখানে টেন্টের ভেতরে জানলা দিয়ে বা টেন্টের বাইরে বেরিয়ে সামনে তাকালেই কাঞ্চনজঙ্ঘা দেখা মিলবে। আর রাতে তারা ভরা আকাশ, আর দূরে যেন হীরের গয়না পরে দার্জিলিং কুইন অফ হিলকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর রাতের আকাশ দেখে মনে হবে এ যেন তারাদের দেশে এসে গেছি। কি কেমন লাগছে? পরের পর্ব কিন্তু খুব শীঘ্রই আসছে, একদম মিস করবেন না। লাইক করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও দেব তাহলে আপনারা কিন্তু সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ঠান্ডার মধ্যে অলরেডি ডিনার এসে গেছে। কি কি দিয়েছে একটুখানি দেখি। এটা কি? আলু সবজি, আলুর কোনো প্রিপারেশন বোধহয় আছে। আলু সবজি, এটা চিকেন কারি। ঠান্ডার মধ্যে ধোয়া উঠছে, গরমা গরম। और तो बोला था रोटी बस, और इसमें शायद रोटी होगा। हाँ, गर्मा गर्म फुल्का रोटी, नींबू और प्याज। चलो রাত্রে ডিনারটা আর বেশি রাত করব না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, 6 নেমে গেছে। তো সেই ক্ষেত্রে এখন ডিনার করে গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরারকে সাথে নিয়ে থাকুন। माउंटेन मीडियोते एसছি, হলো सचिन राय। मैडम जी आपका नाम बता दीजिए। सुबाला राय। सुबाला राय। খুব সুন্দর রান্নাগুলো, খারাপ না, খুব টেস্টি টেস্টি রান্না খেয়েছি আমরা।
मैडम जी का नाम है सुचंद्रा बनर्जी। अच्छा, वो हम हमारे भरोसे पे वो सब छोड़ के जाता है। वही ओनर है। हाँ, वही मालिक। अच्छा, उसका निजी अपना निजी है, उसका निजी अच्छा। प्रॉपर्टी है।